শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে নুরি আলম চৌধুরী অডিটোরিয়ামে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর শিবচর প্রতিনিধি জানান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী বলেছেন, অফিসিয়াল নির্ধারিত সময়ের আগে কেউ বাসায় যাবেন না। চাকরি, অফিস টাইম ৩টায় ৩:৩টার সময় বাসায় চলে যাবেন, এটা কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনারা চাকরি হারাবেন। একবার যদি আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে কিন্তু তদবিরও কাজ হবে না। যার ছেলে মেয়েই হন, যত পরিচিতই হন, অফিসে না থাকলে অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় চিফ হুইপ এসব কথা বলেন। এ সময় সমস্যা চিহ্নিত লক্ষ্যে সমস্যা নিরসনে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সভাপতি, জমিদাতা, চিকিৎসক, উপজেলা পর্যায়ের চিকিৎসক কর্মকর্তা, জনপ্রতিনিধিদের মতামত শোনেন। ব্যতিক্রম ধর্মী জবাবদিহিতামূলক এই আয়োজনে চিফ হুইপ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে 2 মাসের সময় বেঁধে দেন। আসবাবপত্রসহ নানান সমস্যা সমাধানে নগদ অর্থ বরাদ্দ দেন ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির জন্য প্রশিক্ষণের নির্দেশ দেন সিভিল সার্জনকে। জানা যায়, জেলার শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে নুরি আলম চৌধুরী অডিটোরিয়ামে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, বেসরকারি ক্লিনিক মালিক সহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সকলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চিফ হুইপ শুরুতে জনপ্রতিনিধিদের তার এলাকার কমিউনিটি ক্লিনিকগুলো কয়বার পরিদর্শন করেছে তা জানতে চান। এরপর তিনি একে একে আইএসটির চিকিৎসক, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি চিকিৎসক, প্রাইভেট ক্লিনিক সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন প্রশ্ন করে সেবার মান যাচাই করেন। এ সময় স্বাস্থ্য খাতের বেহাল দশায় চিফ হুইপ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। চিফ হুইপ নুরি আলম চৌধুরী সবাইকে অফিস টাইম মেনে চলার কঠোর নির্দেশনা দিয়ে বলেন, আমরা আপনাদের 2 মাস সময় দেব, আপনারা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক করবেন। আমি এমনও দেখেছি রোগীরা রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, এটা হবে না। আপনি যদি রোগী দেখতে চান, তাদের বসার ব্যবস্থা, বাথরুম ফ্যাসিলিটি আপনাকে করতে হবে। সেবার মান বাড়াতে হবে। নিয়ম না মানতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই মাসের মধ্যে 42টা কমিউনিটি ক্লিনিকেই আসবাবপত্র সহ যে সমস্যা আছে তার জন্য অনুদান দিয়ে দেব। এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ মোল্লা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম, জেলা সিভিল সার্জন ডাক্তার মুনির আহমেদ, পৌরসভার মেয়র মোহাম্মদ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা মাহজাবিন। আমরাই কিন্তু মানুষের বাড়ি বাড়ি সর্বপ্রথম সবার দরজার সামনে পৌঁছে দিয়ে এসেছিলাম। আমরা শিবচরে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু মানুষ যারা মারা গেছে করোনায় তাদের দাফন ও শিবচরের মাটিতে আমরা কিন্তু করেছি। এবং আমাদের একটা মা ও শিশু হসপিটালে আমরা কিন্তু আমাদের আইসোলেশনের যে রকম সুযোগ সুবিধা বা নিজস্ব সহযোগিতা আমরা করছি। তাই আমাদের বিশ্বাস যে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছেন এখানে, যারা এখানে সরকারি কর্মকর্তা আছেন এবং এটার সাথে আপনারা যারা জড়িত আছেন, আমরা যদি সবাই একসাথে কাজ শুরু করি তাহলে অবশ্যই স্বাস্থ্যসেবায় আমরা আরেকটু মান আমরা ভালো করতে পারি। আমাদের চেয়ারম্যান থেকে এখানে আমি দেখেছি